হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমি রান্না করব খাসির মাংস। এই দেখতে পাচ্ছেন আমি খাসির মাংস রান্না করার জন্যে চুলোয় কড়া দিয়েছি, তারপরে তেল দিয়েছি। তেলের উপরে আমি পেঁয়াজ, ঝাল, রসুন এগুলো ভেজে নিচ্ছি, আদা। দেখুন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো চলছে, আমরা বেশ কয়েকজন আছি। তো আমাদের আজকে খাওয়া দাওয়ার মেনুতে এই খাসির মাংস আর ভাত, কারণ অন্য কিছু রান্না করা সম্ভব না, আর সেগুলো অনেক ঝামেলা মনে হয়। এই দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, এটা এখানে সব গুঁড়ো মশলা পাওয়া যায়, ঝালের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া এবং মশলা। এবারে মাংস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মাংসগুলো এখন আমি সুন্দর করে কষাবো। দেখতে পাচ্ছেন, হয়তো মনে হচ্ছে হলুদ হয়নি, কিন্তু হবে, কিছুক্ষণ পরে হলুদ হবে, গরম হলে হলুদ হবে। এখানকার হলুদের অনেক রং, কারণ এগুলো কেনা হলুদ তো, কী যে দেয় তার ভিতরে হালকা রঙও মনে বুঝে দেয়। তো এই দেখুন আমার কষানো চলছে। এই দেখুন অনেক সুন্দর সুন্দর পিস করে অনেক বড় খাসি ছাগলের মাংস নিয়েছি, আর অতি যত্নে রান্না করছি। এই দেখুন আমার যে কিচেন, রান্নাঘরের পাশে কিন্তু শহর, জানলা দিয়ে সব কিছু দেখা যায়, আলিপুরদুয়ার শহর। ওইগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো মার্কেট। এই দেখতে পাচ্ছেন এই রান্নাটা ঢেকে দিয়েছি, আসলে প্লেট নাই, ওয়ান টাইম প্লেট দিয়ে কোনোর মতো ঢেকে দিয়েছি। এবার আমি চলে যাব একটু ছাদে, ছাদ থেকে দেখি শহরটা কেমন দেখা যায়। এই দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। ছাদে হোটেল তো, অনেক বেডশিট এবং বালিশের কভার টভার সব বিছানো। এটা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জেলখানা, পাশে জেলখানা। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শহরের মধ্যে বাড়ি। আমি চলে আসলাম। এই দেখুন মাংসটা কষানো মোটামুটি শেষের দিকে। আমি আরও একবার পানি দিয়ে কষিয়ে নেব। আর একটা ভিডিওতে এত বড় ভিডিও করে দেখানো সম্ভব হবে না, তা আমি রান্নার শেষ অংশে আরেকটা ভিডিও আপনাদেরকে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং হয়েছে। আবার আমি ঢেকে দিলাম, একটু পরে আর একটু পানি দেব। খোদা হাফেজ।